আসসালামু আলাইকুম। আমি আজকে পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না শুরু করলাম। আমি প্রথমে সরিষার তেল ঢেলে দিলাম, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিলাম। আস্তে আস্তে লাড়াচাড়া দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে সুন্দর করে। তারপর আস্তে আস্তে একটা একটা মশলা অ্যাড করতে হবে। বেশিরভাগ মশলা তো লাগে না পেঁপে চিংড়ি মাছে, খুবই কম। পেঁয়াজ দিতে হবে একটু বেশি করে। পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়ো দিলাম, আর দিলাম একটু ধনিয়া আর জিরার গুঁড়ি। তারপর আমি পানি দিয়ে এটা ভালো করে ভুনতে হবে 3-4 বার, যাতে মশলার গন্ধটা না আসে। মশলা যত ভালো ভুনা হবে তরকারি ততটাই কম। সবাই কেমন আছেন? আমার মশলা ভুনা শেষ। পেঁপেটা দিয়ে আমি ভালো করে ভুনে নিচ্ছি অনেকক্ষণ ধরে। 3-4 বার কলের নাড়া দিয়ে দিয়ে ঢেকে ভুনে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে দিব, ঢেকে দিব পানি দিয়ে। তারপর আবার একটু ফাঁকে লাড়া দিয়ে ঢেকে দিলাম। হয়ে গেছে আমার পেঁপে, তোলা হয়ে গেল। আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ফলো দিবেন, শেয়ার দিবেন, লাইক কমেন্টস করবেন। অবশ্যই আমি সবার পাশে আছি। সবাই ভালোবাসা দিলে আমি ভালোবাসা অবশ্যই ব্যাক করি, সব সময় ভুল করি না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।